আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে আপনারা এখন এই সময় এসে লিঙ্কডইন ইউজ করবেন নাকি ফেসবুক ইউজ করবেন, অন্যদিকে আপনারা ইনস্টাগ্রাম ইউজ করবেন নাকি টুইটার ইউজ করবেন। যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটি আপনার জন্য বেটার হবে সেই প্ল্যাটফর্মটি চুজ করা উচিত বলে আমি মনে করি। আপনি যদি রেগুলার লিঙ্কডইন ইউজ করেন তাহলে সেখান থেকে অনেক বেশি বিজনেস রিলেটেড ইনফরমেশন পাবেন। আপনি যদি টুইটার ইউজ করেন সেখান থেকেও অনেক বেশি বিজনেস রিলেটেড ইনফরমেশন পাবেন। বাট আপনি যদি ফেসবুক ইউজ করেন যেখানে অনেক বেশি বাজে ইনফরমেশন থাকে, সো এই জায়গাটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। ফেসবুক কম স্ক্রল করতে হবে, টিকটক অনেক কম স্ক্রল করার চেষ্টা করবেন। যদি বেশি সময় সোশ্যাল মিডিয়াতে থাকতে চান সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন স্ক্রল করা উচিত এবং টুইটারে স্ক্রল করা উচিত। অন্য যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাকাউন্টগুলোর থেকে তুলনামূলক লিঙ্কডইন এবং টুইটার অনেক বেটার। আমি নিজেই টুইটার লিঙ্কডইনে অনেক বেশি সময় ইনভেস্ট করি অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর থেকে, কারণ ফেসবুক আমার কখনোই পছন্দ না, টিকটক আমার কখনোই পছন্দ না, পিন্টারেস্টে আমি একটু সময় দেই। এই যে তিনটা প্ল্যাটফর্মের নাম বললাম, সাথে ইনস্টাগ্রামও আমি খুব কম স্ক্রল করি, কারণ ইনস্টাগ্রাম বর্তমানে এত বাজে হয়ে গেছে। ইনস্টাগ্রামের অ্যালগোরিদম যদিও আমি ফুটবল বেস কিছু একটা দিয়ে সাজিয়ে রেখেছি, যার জন্য আমার ইনস্টাগ্রামে স্ক্রল করতে আহামরি কোনো সমস্যা হয় না। ফেসবুকের অ্যালগোরিদমও আমি টিউটোরিয়াল ভিডিও দিয়ে সাজিয়ে রেখেছি, সেখানেও স্ক্রল করতে গিয়ে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি ইনফরমেটিভ ভিডিওগুলোই পাই। ফেসবুক আমাকে ইনফরমেটিভ ভিডিওগুলোই দেয়, কারণ জানে ফেসবুক যে আমি ইনফরমেটিভ ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও দেখি না। সো দ্যাট ইজ হোয়াই ফেসবুক আমাকে ইনফরমেটিভ ভিডিওগুলোই সাজেস্ট করে। সেরকমই লিঙ্কডইন আমাকে বিজনেস রিলেটেড আর্টিকেল সাজেস্ট করে এবং বিজনেস রিলেটেড যত কিছু আছে লিঙ্কডইনে যে বিজনেস রিলেটেড বিষয়গুলো আপলোড হয় এবং ভিডিওগুলো আপলোড হয় সেগুলোই আমি স্ক্রল করি এবং সেগুলো দেখার চেষ্টা করি। টুইটারে বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক সহ অন্যান্য যে বিজনেসম্যানরা রয়েছে তাদের ইনফরমেটিভ ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করি, বা তাদের যে কোম্পানি যেভাবে ডেভেলপ করতেছে সেই বিষয়গুলো আমি জানার চেষ্টা করি। স্পেসএক্স থেকে শুরু করে নাসা এবং ইন্টারনেট রিলেটেড ব্যাপারগুলো, টেসলার যে ব্যাপারগুলো রয়েছে, ইলন মাস্কের এই ব্যাপারগুলো আমি ওখান থেকে টুইটার থেকে জানার চেষ্টা করি, কিভাবে কাজ করতেছে বা আমেরিকানরা কিভাবে ডেভেলপ করতেছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। কারণ টুইটারে গেলেই আমি আমেরিকানদের সব পোস্ট দেখতে পারি বা তাদের যে অ্যাক্টিভিটিসগুলো টুইটারেই শেয়ার করে সেখানে আমি তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাই। আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে অলমোস্ট সেখানে 2000 ফলোয়ার হয়ে গিয়েছে। 2000 ওয়েল এডুকেটেড মানুষের সাথে আমি অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছি। কর্পোরেট জব যারা করতেছেন তারাও রয়েছে, তাদের সাথে চাইলে আমি টেক্সট করতে পারি। লিঙ্কডইন 24 ঘন্টা আমাকে পজিটিভ ডাটা সাজেস্ট করে। সো লিঙ্কডইন আমি অবশ্যই স্ক্রল করি, এভরিডে আমি লিঙ্কডইন স্ক্রল করি। ফেসবুকে যদি আপনি বাজে ভিডিওগুলো স্ক্রল করতে থাকেন তখন ফেসবুক আপনাকে বাজে ভিডিওই সাজেস্ট করবে বা নন ইনফরমেটিভ ভিডিওগুলো ফেসবুক আপনাকে সাজেস্ট করবে। সো এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। ফেসবুকের অ্যালগোরিদমটি আপনার নিজের মতো পজিটিভ ভিডিও দিয়ে সাজিয়ে নিতে হবে। আপনি যত বেশি পজিটিভ ভিডিও পাবেন সেই ভিডিওগুলোকে এঙ্গেজ করার চেষ্টা করবেন। যখন আপনি পজিটিভ ভিডিওগুলোকে এঙ্গেজ করবেন তখন পরবর্তীতে ফেসবুক আপনাকে পজিটিভ ভিডিওগুলো দিবে এবং পজিটিভ ভিডিওগুলো আপনার নিউজ ফিডে চলে আসবে। ফেসবুক আপনাকে পজিটিভ ভিডিওগুলো সাজেস্ট করবে, তখন আপনি পজিটিভ ভিডিওগুলো দেখলে আপনার ব্রেইনে পজিটিভ ডেটা ইনপুট করতে পারবেন। সো আপনি যখন পজিটিভ ডেটা ইনপুট করবেন তখন আপনার নিজের আউটপুটটাও সেরকম হবে। আপনি যখন কোথাও কোনো কিছুতে আউটপুট দিবেন বা আপনার কোনো আউটপুটের প্রয়োজন হবে তখন আপনি অবশ্যই পজিটিভ ডেটাগুলো আউটপুট হিসেবে পাবেন। আর আপনি যদি পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব বাদ দিয়ে লিঙ্কডইন এবং টুইটার স্ক্রল করতে পারেন। এই জায়গাগুলো থেকে সবসময় আপনি পজিটিভ জিনিসই পাবেন, কারণ এখানে আনএজুকেটেড মানুষ খুবই কম পাবেন। যারা ওয়েল এজুকেটেড তারাই এই প্ল্যাটফর্মগুলোতে থাকে। এই প্ল্যাটফর্মগুলোতে ওয়েল এজুকেটেড মানুষ বেশি থাকায় এখানে অনেক বেশি পজিটিভ ভিডিও পাবেন এবং ইনফরমেটিভ ভিডিও পাবেন, ইনফরমেটিভ আর্টিকেল পাবেন, যে আর্টিকেলগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং যে ভিডিওগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার ফিউচার লাইফে। সো অবশ্যই নিজেকে সচেতন করুন এবং বাজে ভিডিও দেখার থেকে বিরত থাকুন, পজিটিভ ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। এর সাথে সাথে নিজের কোনো একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন। আপনি চাইলে টিউটোরিয়াল দেখে স্কিল ডেভেলপ করতে পারেন। টিউটোরিয়াল দেখেও এখন অনেকে স্কিল ডেভেলপ করতেছে, যেমন আমি নিজেই করতেছি। আজ অবধি যতগুলো স্কিল আমি ডেভেলপ করেছি বা করে যাচ্ছি এই স্কিলগুলো সম্পূর্ণ টিউটোরিয়াল বেস। আমি ভিডিও টিউটোরিয়াল দেখে এই স্কিলগুলো ডেভেলপ করেছি। আপনারাও চাইলে এরকম করে স্কিল ডেভেলপ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।